আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো খুব ঘরে স্টাইলে চিংড়ি মাছের দো পেঁয়াজি, চিংড়ি মাছের পেঁয়াজি বা চিংড়ি মাছের ভুনা বলতে পারেন, আলু দিয়ে মাখা। আমি ১ কাপ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় ১.৫ কাপের মতো আমি পেঁয়াজ কুচি। তা হালকা লাল লাল করে ভেজে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ বড়ও না, বেশ ছোটও না, মিডিয়ামের থেকে একটু বড়। আমি এটা আগে ধুয়ে ছুলে নিয়েছি। তারপর আমি এটার সাথে ভাজা ভাজা করব কিছুক্ষণ। ভাজা ভাজা যখন হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। তারপর আমি এটার উপরেই ভাজা ভাজা করছি। চিংড়ি মাছ দিই যেন একবারে মসলা টসলা মাছের মধ্যে ঢুকে যায়, খেতে খুবই মজা হয়। এখানে আমি এখন দিয়ে দিব হলো কিউব করে কেটে রাখা আলু। আলুটাও দিয়ে আমি কিছুক্ষণ আগে ভাজা ভাজা করে নিব। তারপর আমি মসলাগুলো একটা পাত্রে বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি এই ২ চামচের মতো হলুদ গুঁড়ো, ১.৫ চামচের মতো মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো ১ চামচ, আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো, আর ২ চামচ টক দই দিয়ে আমি এটাকে ভালো মতো ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরে আমি এটা এই চিংড়ি মাছ আলুর মধ্যে দিয়ে দিব। তারপর হালকা পাতলা একটু নেড়ে চেড়ে আমি এটার মধ্যে দিয়ে দিব হলো ওই এই পাত্রে, যে পাত্রে আমি মসলা বানিয়েছি সে পাত্রে থেকে ধুয়ে অল্প একটু পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এটাকে এখন একবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি যখন এটা খুলবো তখন আমি ৪-৫টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আমি এখানে যেহেতু জিরার গুঁড়া ব্যবহার করছি, এখানে আমি কোনো ধনিয়ার পাতা ব্যবহার করব না। দেখেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ। এখানে আমি অবশ্যই তেলটা একটু কম দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন তরকারির ভিতরে বা যে কোনো খাওয়ার মধ্যে তেলটা কম খেতে, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। এবং বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এবং শেষ অবধি দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।